ক্ষমতা দখল করতে পারলেই আপনি দেশ স্বাধীন করেছেন, এর মানে আপনি আগামীর মুক্তিযোদ্ধা। তাহলে তো দেশে প্রচুর মুক্তিযুদ্ধ হবে ভবিষ্যতে। এর কারণ আমি বিস্তারিত বলছি। আওয়ামী লীগ থেকে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছে, এখন দেশ স্বাধীন হয়েছে, কিছু মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে। কিছুদিন পর ডক্টর ইউনূসের কাছ থেকে জামাত শিবির ক্ষমতা নিয়ে যাবে, আবার দেশ স্বাধীন হবে। আবার জামাত শিবিরের কাছ থেকে বিএনপিরা ক্ষমতা নিয়ে যাবে, আবার দেশ স্বাধীন হবে। আবার বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে যাবে, আবার দেশ স্বাধীন হবে। তাহলে এক বছরে 2-3 বার দেশ স্বাধীন হবে, আর মুক্তিযোদ্ধারা দেশটা ভরে যাবে। বর্তমান জগতের যারা আছেন, কিছুদিন পর মুক্তিযোদ্ধা ভাতা পাবে, সবাই ভাতা দিয়েই চলতে পারবেন। এখন কাজ কাম করার কোনো প্রয়োজন নাই। আপনাদের মতামত কি? আর কোনো রাজাকার থাকবে না, কারণ যখন যেই দল ক্ষমতায় আসে তখন জনগণ সেই দলের সাপোর্টই করে। তখন মনে করেন রাজাকার নাই, সবাই মুক্তিযোদ্ধা, সবাই মুক্তিযোদ্ধা। তখন আর গ্যাঞ্জামও হইব না। কি শান্তি আর শান্তি। আগামী দিনের মুক্তিযোদ্ধা যারা আছেন সবাই কমেন্টস করে জানান। ধন্যবাদ। এই বয়সে মুক্তিযোদ্ধা ভাতা পামু, কি একটা শান্তির বিষয়, কি একটা মজার বিষয়। আর এই বয়সেই দেশ স্বাধীন একবার দেখে ফেলছি, আরও 2-3 বার দেখব।